নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি তুমি তোমার সমাজে কোনো অন্যায় কাজ করতে দেখো, তাহলে তোমার দায়িত্ব হলো সে যেন এটাকে মুখ দ্বারা প্রতিহত করে, পরিবর্তন করে। হাত দ্বারা, প্রথমে কি দ্বারা? ফালইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করে। ফামান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, এখন তার হাত দ্বারা প্রতিহত করার শক্তি নাই, প্রতিহত করার কি নাই? শক্তি নাই। সে যেন জবান দ্বারা বলে, ভাই এটা করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অপরাধ করা যাবে না। মুখ দ্বারা প্রতিহত করার, পরিবর্তন করার চেষ্টা করে, তাও আপনার শক্তি নাই, সামর্থ্য নাই, আপনার ভয়ে হাঁটু কাঁপে। নবীজি ডাক দিয়া বলেন, ফামান লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি আপনার এটাও যদি আপনার সামর্থ্য না থাকে, ভয় হয়, যদি আপনি মুখে বলেন আপনার উপরে চড়াও হবে, তাহলে আপনি কি করবেন? অন্তরে এই অন্যায় অপরাধ পরিবর্তনের চেষ্টা করতে হবে। আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম হাদিসের শেষ অংশের অর্থ উঠায় সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। না, অন্তর দ্বারা ঘৃণা তো থাকবেই, কিন্তু অর্থ কিন্তু ঘৃণা না, অর্থ হলো অন্তরে পরিবর্তনের চেষ্টা করা, পরিবর্তন করা। কলব দিয়ে কিভাবে? কলব দ্বারা পরিকল্পনা করবে, কিভাবে আমার সমাজ থেকে এই জুলুম দূর করা যায়, কিভাবে আমার দেশ থেকে অন্যায় দূর করা যায়, কিভাবে আমার সমাজ থেকে, আমার এই দেশ থেকে এই কুপরিমতবাদের এই আখড়া, এই নাস্তিক্যবাদের এই আখড়া আমার দেশ থেকে উৎখাত করা যায়, অন্তর দিয়ে তার পরিকল্পনা করবে। বলেন কি করবে? পরিকল্পনা করবে। এখন নবীজি ডাক দিয়া বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এ আমার উম্মত, এই যে শেষ পদ্ধতি, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। দুর্বলতম স্তর হলো এটা, তুমি অন্তর দিয়ে ঘৃণা করবা, পরিকল্পনা করবা। ও মুসলমান ভাইয়েরা আমার, এখন আমাদের দেশের পরিস্থিতিও এমন হয়ে গেছে, আমাদের অবস্থাও এমন। অন্যায় চলে আমরা হাত দ্বারা প্রতিহত করতে পারি না, অন্যায় চলে আমরা মুখ দ্বারা বলতে পারি না, অন্যায় চলে আমরা আবার অন্তরে পরিকল্পনাও করি না। তবে আলহামদুলিল্লাহ এদেশের ছাত্র সমাজ দেখা দিছে, অন্যায়কে যদি সবাই মিলে একত্র হইয়া, সংঘবদ্ধ হইয়া যদি প্রতিহত করার চেষ্টা করে, তাহলে সেটা সম্ভব। কথা কোন ঠিক না? ঠিক। সবাই যদি একত্রিত হয়ে পরিবর্তনের চেষ্টা করে, সবাই যদি একত্রিত হয়ে নাস্তিক্যবাদের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে যদি ময়দানে নামে, তাহলে প্রতিহত করা সম্ভব। কথা বলেন ঠিক না? ঠিক। এটা দেশে প্রমাণ হয়ে গেছে। তবে আমাদের দেশ এখনো শঙ্কামুক্ত নয়। কথা বলেন ঠিক না? ঠিক। এখনো আমরা শঙ্কামুক্ত হই নাই, কারণ আমরা ওই দিন আত্মতৃপ্তি ভরে আমরা শুকর আদায় করব, আনন্দ করব, যেদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। জোরে বলেন ঠিক না? ঠিক। কারণ এখনো আমরা দেখতেছি যারা অন্তর্বর্তীকালীন সরকারেও আসছে, এরাও কিন্তু দেশের সবাই পরিপূর্ণ বন্ধু নয়। কথা বলেন ঠিক না? ঠিক। এখন দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি এখন উপদেষ্টা বাড়াইতেছেন। কথা কোন? কি বাড়াইতেছেন? উপদেষ্টা বাড়াইতেছেন। তবে এই মুসলমানদের এই জমিনে মাত্র একজন উপদেষ্টা হলো আলেম, অথচ এই জমিন ওলিয়া উলিয়াদের জমিন। কথা বলেন ঠিক না? ঠিক। এই জমিনে আমাদের দাবি তো হলো, যদি জেনারেল থেকে অর্ধেক হয়, আলেম ওলামা থেকে অর্ধেক হতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি নিচ্ছেন এখন কাকে? আমাদের প্রধান উপদেষ্টা এখন এই ইদানিং কালে 5 জন উপদেষ্টা নিছে।
তার মধ্যে একজন হলো মুস্তাফা ফারুকী। এই নাস্তিক আমাদের হাটহাজার হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলেছিল। নাউজুবিল্লাহ বলেন। এই নাস্তিককে বাংলাদেশের উপদেষ্টায় নেওয়া হবে, এটা আমরা কোনোদিন মানতে পারি না। এই গুন্দুর যুদ্ধ শুরু কর, বয় তোরা বয়, দরস তাই কিন্তু ধরেন না ব্যাকে বয় বসো কেন। মুসলমান ভাইয়েরা আমার, উঠাউঠি করা যাবে না। কোরআনের মজলিস বড় দামি মজলিস, শয়তানের ওয়াসওয়াসায় মজলিসের আদব ভঙ্গ করা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যেই নাস্তিক আলেম ওলামা বিদ্বেষী, যে নাস্তিক ইসলাম বিদ্বেষী, কোন মুসলমান তাকে উপদেষ্টা হিসেবে সহ্য করবে না, মানতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আস্তে আস্তে আপনিও কি আগের ইতিহাস কায়েম করতে চাচ্ছেন? আপনার মন মতো লোক ঢুকিয়ে আপনি এদেশে অন্য কোন পন্থা অবলম্বন করবেন, অন্য কোন পরিকল্পনা গ্রহণ করবেন না। এ জাতি প্রমাণ করে দিয়েছে, যারা এই দেশে মুসলমানের এই দেশে অন্য কোন পরিকল্পনা বাস্তবায়ন করবে, কেউ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, কেউ আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এদেশের মুসলমান মানবে না। আবার ঐক্যবদ্ধভাবে মুসলমান ময়দানে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি পাইছেন আপনারা? ছাত্র জনতা এবং উলামায়ে কেরাম এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যদি ইতিহাস তালাশ করেন, আপনারা যদি প্রমাণ দেখতে চান, দেখতে পারবেন। এই ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে একমাত্র আলেম ওলামাদের মধ্যে অন্যতম যিনি লিড দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তিনি হলেন আমাদের তারুণ্যের অহংকার, বাংলার কোটি কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই, যিনি প্রতিদিন ময়দানে নেমেছেন এবং 3 তারিখে যিনি ঘোষণা দিয়েছেন আগামী সোমবার 5 তারিখে এমন এক গণমিছিল আরম্ভ হবে গণভবন অভিমুখে। ওই পর্যন্ত মিছিল চলবে যে পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য না হয়। এই ঘোষণা করে ব্যারিকেড ভঙ্গ করে যখন রওনা দিয়েছেন, আলহামদুলিল্লাহ ফয়সালা উপর থেকে হয়ে গেছে, ফ্যাসিস্ট সরকার পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আলেম ওলামাকে মাইনাস করে আপনারে বসানো হয়েছে, এখন আপনি আলেম ওলামারে মাইনাস করবেন, আপনি নাস্তিককে ঢুকাবেন, আপনি এরপরে আপনি আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী লোক আপনি আবার উপদেষ্টায় ঢুকাবেন। খবরদার, আপনিও খেয়াল রাখেন। আমাদের শাইখে চরমনাই বলেছেন, আপনিও যদি অন্য কোন দিকে মুখ করতে চান, আমেরিকামুখী যদি মুখ করতে চান, আবারও দেশে ভূমিকম্প হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথা বুঝাইতে চাইছি সেটা হলো, এই অন্যায় অপরাধকে আমরা যারা পরিপূর্ণ বাধা দিতে পারি না, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। বলেন কি হতে হবে? আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আমাদেরকে সংঘবদ্ধ হওয়া ছাড়া এই জমিনে ইসলাম কায়েম করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার কাছে তিতা লাগুক আর মিডা লাগুক, সংঘবদ্ধ হয়ে ময়দানে নামতেই হবে। তাহলেই আপনি মুসলমান, তাহলেই আপনি শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন। আর আপনি যদি এটাকে যদি না মানেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা কার কথা বলেন? জোরে বলেন কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহর বাণী। মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। আমাদের কাছে মিডা লাগে, ভালো ভালো কথা মিডা লাগে অনেকের কাছে, এজন্য অনেককে উঠে যাইতেও দেখা যাচ্ছে। ভালো কথা আপনার কাছে মিডা লাগে, আর কোরআন হাদিসের স্পষ্ট কথাগুলো যেগুলো অনেকেই আলোচনা করে না, অনেক পর্যায়ে আলোচনা হয় না, সেটা আপনার কাছে খারাপ লাগতে পারে। তবে কোরআনের কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? কোরআনের বাণী সত্য। এবার আপনার কাছে যদি খারাপ লাগে, বুঝতে হবে আপনার ঈমানে সমস্যা আছে। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের কথা যদি আপনার কাছে খারাপ লাগে, বুঝতে হবে আপনার ঈমানে সমস্যা আছে। এজন্য আপনি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য
কোরআন এবং ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো মানার দরকার আছে কি নেই? আরো দরকার আছে কি নাই? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য আমাদেরকে সৎ কাজের আদেশ করা লাগবে। বাবা, আপনি নামাজ পড়েন শুধু হবে না, আপনার ঘরওয়ালাদেরকে নামাজের দাওয়াত দেন, আপনার পাড়া প্রতিবেশীদেরকে নামাজের দাওয়াত দেন, আপনার পাড়া প্রতিবেশীদেরকে রোজার দাওয়াত দেন, হকের দাওয়াত দেন, আপনার ঘরওয়ালা এবং পুরা সমাজবাসীকে আপনি নেকের দাওয়াত দেন, সৎ কাজে আপনি দাওয়াত দেন। আবার যারা অন্যায় করে তাদেরকে বাধা প্রদান করেন। এখন যেহেতু শক্তি নাই, আপনাকে আমাকে সংঘবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, পরিকল্পনা হচ্ছে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার। ইসলাম প্রতিষ্ঠা যদি হয় তাহলে এদেশে শান্তি আসবে। আর যতই পট পরিবর্তন হোক না কেন, এই জমিনে শান্তির আশা করা যায় না। যেটার রাজসাক্ষী বাংলাদেশের, সে 71 সাল থেকে 2024 পর্যন্ত, আজ পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাইছেনি? কথা বলেন, পাইছে? পায় নাই। মানুষ তাদের ভাতের অধিকার ফিরে পায় নাই, ভোটের অধিকার ফিরে পায় নাই, মানুষ তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পায় নাই। এ মুসলমানের দল, যদি প্রমাণ হয়ে গেছে এই জমিনে ইসলাম ছাড়া শান্তি আসবে না, কোরআন